আসসালামু আলাইকুম। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেই গতানুগতিক ট্রেন্ড যে তারা উন্নয়ন করবে, সংস্কার করবে। জাস্ট একটা গদবাঁধা যে কথাগুলো, এগুলোই তারা বারবার বলে যাচ্ছে। কিন্তু আমরা এখনও কোনো রোড ম্যাপ বা রূপরেখা দেখতে পাইনি তাদের কাছ থেকে, যেভাবে তারা এই ভবিষ্যতে এই কর্মপরিকল্পনাগুলো করতে পারে বা এই কাজগুলো সম্পাদন করতে পারে। এটার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমরা পাই নাই। অনেকেই বলছে যে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে না, 2 টার্মসের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, এটা তারা নিজেরাই বলছে। আবার একদল বলছে যে আমরা দেশের মালিক না খাদিম হিসেবে থাকতে চাই। ভালো কথা, বাট আমরা যে জনগণ হিসাবে যে জিনিসটা চাই সেটা হচ্ছে যে একটা রূপরেখা দেখতে চাই, যে রূপরেখার মাধ্যমে পরিষ্কারভাবে ফুটে উঠবে যে হ্যাঁ, এই রূপরেখা বা এই লাইনে চললে দেশে আর কোনো ফ্যাসিবাদের তৈরি হবে না, দেশে আর কোনো আহ, এরকম একটা ব্যবস্থার তৈরি হবে না যেটাকে অলরেডি আমরা সরিয়ে দিয়েছি। আমরা আশা করব রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এরকম একটা রূপরেখা, যে রূপরেখা আমরা দেখে আশ্বস্ত হব যে না, ভবিষ্যতে বাংলাদেশ এইভাবে চলবে। জাস্ট আমরা এই রূপরেখাটা দেখতে চাচ্ছি, প্রথমত এই জিনিসটা। আর দ্বিতীয়ত আমি একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে গ্যাপটা তৈরি হয়েছে, মোটামুটি রাজনৈতিক বা বর্তমানে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের কাছ থেকে যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে যে তারা এই গ্যাপটা পূরণ করবে, এরকম একটা কথাবার্তা। অর্থাৎ এতদিন যে ক্ষয়ক্ষতি হয়েছে এই বিগত সরকারের দ্বারা, বা যে গ্যাপ স্পেসগুলো তৈরি হয়েছে সেগুলো তারা পূরণ করবে। যেমন পুলিশ সংস্কার, শিক্ষার সিলেবাস পরিবর্তন, আহ, এই বিষয়গুলো। বাট কোনো রূপরেখা বা ফিউচারিস্টিক, অর্থাৎ গ্যাপটা তো পূরণ হয়ে গেল। মনে করুন যে রাজনৈতিক দলগুলো একটা ব্রিফিং করলো যে আমরা গ্যাপগুলো পূরণ করব, যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পূরণ করব। বাট পূরণ করার পরে কি, এটা তো একটা নির্দিষ্ট সময় পরে তারা মনে করেন যে পূরণ করে ফেললো, তারপরে আমাদেরকে চলতে হবে। তো তো আমরা ভবিষ্যতে কিভাবে চলবো সেই রূপরেখাটা আমি কিন্তু পাচ্ছি না। আমাদের একটা ভবিষ্যৎ ভিত্তিক একটা যে পরিকল্পনা, সেটা আমরা পাচ্ছি না। আমরা ঘুরে ফিরে সেই 71-এ পড়ে থাকছি। আবারও হয়তো 2024-এ যে ঘটনাটা ঘটলো 5ই আগস্টে, সেটা নিয়ে আগামী 10 বছর বা 12 বছর চলে যাবে। যদি এই জিনিসটাই হইতে থাকে তাহলে আমরা আসলে ফ্রুটফুল কোনো কিছু পাবো না, বা ভবিষ্যতের কোনো ভালো বাংলাদেশ আমার নজরে আসছে না। এরকমও হইতে পারে যে যে দলটা ক্ষমতায় যাবে তারা হয়তো আবার আওয়ামী লীগের বয়ান দেয়। এখানে দেখা যাবে যে বাংলাদেশের ডেভেলপ, আমি একটা খাত শুধু একটু বলি, সেটা হচ্ছে বাংলাদেশের একটা ডেভেলপমেন্ট খাত হচ্ছে যে কমিউনিকেশন সেক্টর বা রাস্তা বা যোগাযোগের জিনিসটা, যেটা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ 10 গুণ বেশি খরচ করে ফেলেছে। এখন অন্য আরেকটা দল এসে যখন এই কারাপশানগুলোর সাথে জড়িয়ে যাবে, যদি জড়িয়ে যায় আর কি, যদি জড়িয়ে যায় সেই ক্ষেত্রে তারা 10 গুণ খেলো না, 5 গুণ খেলো, যখন এখান থেকে রিপোর্ট করা হবে গণমাধ্যমে তখন তারা হয়তো রিপ্লাই দেবে যে হ্যাঁ, আওয়ামী লীগ খেয়েছে এতটুকু, আমরা খেলাম এতটুকু, কম্পারেটিভলি তো আমরা কমই করছি। সো একটা এক্সকিউজের জায়গা তৈরি হবে। সো এই জিনিসটা আমরা আর দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি তাদের কাছ থেকে একটা রোড ম্যাপ, যে রোড ম্যাপের উপরে ভিত্তি করে বাংলাদেশ এগিয়ে যাবে। সেটা বিএনপি হোক, জামায়াত হোক বা জাতীয় সরকার গঠন হোক, সেটা কোনো ব্যাপার না। আমরা দেখতে চাচ্ছি একটা রোড ম্যাপ, সেই রোড ম্যাপ অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাবে। প্রথমত এটা একটা। আরেকটা হচ্ছে যে অলরেডি আমরা দেখা শুরু করেছি যে লেজুর ভিত্তি বা স্বার্থান্বেষী যে মহলগুলো আছে যেগুলো রাজনীতির সাথে জড়িত, তারা আখের গোছানো শুরু করে দিয়েছে। মোটামুটি একটা তারা রোডম্যাপ তৈরি করা শুরু করে দিয়েছে যে আমরা কোন নেতার পেছনে দাঁড়াবো এবং কাকে নির্বাচিত করে তার মাধ্যমে কিভাবে সুযোগ সুবিধা নিব, এই জিনিসগুলো তাদের কিন্তু কিন্তু ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করতেছে। এই জিনিসগুলো আমাদেরকে স্টাক করা দরকার। এটা স্টাক কীভাবে করবে তারা, এটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই ব্রিফিংটা আসতে হবে। এই প্রত্যাশাটা মানে তাদের এই রোডম্যাপটা আসতে হবে, যেন আমরা এইভাবে নির্বাচন ব্যবস্থা বা এইভাবে আমরা ক্ষমতায় যাব, যে এইভাবে ক্ষমতায় গেলে আর এই ভবিষ্যতে এই কাজগুলো হবে না।